তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন। সিএনজি ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা, ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে গ্যাসের কারণে প্রকট হচ্ছে লোডশেডিং। যানবাহনের চালক এবং ফিলিং স্টেশনের কর্মীরা জানিয়েছেন, এমনিতেই গ্যাসের চাপ নেই, তার উপর বিদ্যুৎ না থাকায় গ্যাস দেওয়া সম্ভব হচ্ছে না। গ্যাস সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। বিস্তারিত আহমেদ অনিকের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। গ্যাসের সরবরাহ না থাকায় রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ, আর হাতে গোনা যে কটিতে দেওয়া হচ্ছে সেখানে নেই গ্যাসের চাপ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে রিফুয়েলিংয়ে, এরপরও সিএনজি মিলছে যৎসামান্যই। 3.5 ঘন্টা পর এই মাত্র পাইলাম গ্যাস। কয় টাকা ঢুকলো? আমার 300 টাকার গ্যাস ঢুকছে। আর অন্যান্য সময় কত ঢুকে? অন্যান্য সময় আপনার 550, 500, 450 এরকম ঢুকতো। 4 ঘন্টা দাঁড়া থাকার পরে যে মাত্র আমার আস্তে আস্তে আবার গ্যাসও সব বন্ধ হয়েছে, পরে লাস্টে গাড়ি ধাক্কা ঢুকেছি। আমাদের দৈনিক কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ব্যবসা পাতিতে লস, সারাদিন যদি লাগে গ্যাস নিতে তাহলে ব্যবসা করবো কেমনে? গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে আছে সিএনজি অটোরিকশা চালকরা। সিএনজি নিতেই চলে যাচ্ছে দিনের বেশিরভাগ সময়। তারা জানান, আয় কমে যাওয়ায় চরম অভাব অনটনে কাটছে তাদের দিন। মালিকের জমা দিয়া নিজের সংসার চালাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। এটা যে কি সমাধান হয় আমরা বুঝতেছি না। যে গ্যাস ঢোকে ধরেন 120 টাকার, 100 টাকার, এই গ্যাস দিয়ে মনে করেন যে জোর গেলে 2 থেকে 2.5 ঘন্টা গাড়ি চালানো যায়। তেলের সংকট ছিল, দাম বাড়াই, তেলের সংকট নেই, এখন আবার গ্যাসের দাম বাড়াইব, তা বাড়াইলে বাড়াও, খুদাই কষ্ট দেয় কে? মালিকরা জমা দিতে হয় 1200 টাকা, আমাদের নিজের করছো, ফ্যামিলি করছো, এগুলো প্রত্যেকে আছে। গ্যাস সংকটে বেড়ে গেছে বিদ্যুৎ বিভ্রাট, এতে বন্ধ রাখতে হচ্ছে সিএনজি স্টেশনগুলো। সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। গাড়িতে গ্যাস দিতে না বললে তো আর বিদ্যুৎ না আসলে গাড়িতে গ্যাস দিতে পারি না। এই সংকটটা আর কতদিন থাকতে পারে, মানে কি বলতেছে ভাই এটা আমাদের কিছু আমরা জানি না, ভাই সংকটটা কতদিন থাকবে এটা আমরা জানি না। বাড়তেছে, এটার আশ্বাস দিতেছে উপর থেকে, কিন্তু এখনো বাড়ে নাই, কিন্তু বাড়ার আশা করতেছি আমরা। শুধু যানবাহনই নয়, গ্যাস সংকটে পড়েছে বাসাবাড়ি, শিল্প কারখানা ও পোশাক খাতের গ্রাহকরাও। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।